ব্রাজিলের বেলেমে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের পঞ্চম দিনে আলোচনার টেবিল ও মূল ফটক সবখানেই ছিল উত্তেজনাপূর্ণ পরিবেশ। এদিন একদিকে যেমন আদিবাসী ও পরিবেশ কর্মীরা সম্মেলনের বাইরে জলবায়ু ন্যায় বিচারের দাবিতে নিজেদের অবস্থান দৃঢ় করেন, অন্যদিকে বিশ্ব নেতাদের মূল আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অচলাবস্থা সৃষ্টি হয়। মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে আলিম আল রাজার রিপোর্ট। নিরাপদ ধরিত্রী বিনির্মাণের দাবিতে দিনের কার্যক্রম শুরুর আগেই জোরালো আন্দোলনে সম্মেলনের প্রবেশপথ বন্ধ করে দেন আদিবাসী অ্যাক্টিভিস্টরা। অভিযোগ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় পর্যাপ্ত ও ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ উন্নত দেশগুলো। অন্যদিকে বেলেম সহ বিভিন্ন দেশের যুব সমাজ একত্রিত হয়ে যুব জলবায়ু ধর্মঘট পালন করেন। তাদের দাবি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার অবিলম্বে ও ন্যায়সঙ্গতভাবে বন্ধ করতে হবে। এসবের মাঝেও সম্মেলনের আলোচনায় কোনো গতি যেমন আসেনি, তেমনই ঐকমত্য পৌঁছাতে পারেনি অধিকাংশ দেশ। তথ্য বলছে, জলবায়ু সংকট মোকাবেলায় বরাদ্দ তহবিলের সিংহভাগ এখনও সবচেয়ে দুর্বল দেশগুলোতে পৌঁছাচ্ছে না। এমন বাস্তবতায় বাংলাদেশ প্যাভিলিয়নের সাইট ইভেন্টগুলোতে উঠে আসে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে খাদ্য নিরাপত্তা সংহত করার পাশাপাশি বিপন্ন বন ও জীববৈচিত্র্যের সংরক্ষণ ও পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা। ডিসিশন মেকারসদের কিন্তু আমরা এখান থেকে ডিসিশন আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা যে নিজেরা একটা উই আর মেকিং আ প্ল্যাটফর্ম of like-minded people. This is our strength, and this is going to be the strength to push the politicians and to push those who are the decision makers in COP to take action. মার্কেট মেকানিজমের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এখানে ভালো কিছু গ্রিন প্রজেক্ট হতে পারে, যেখানে আমরা ইন্ডাস্ট্রি থেকে দূষণ কমাতে পারি। সেই দূষণ কমিয়ে সেই ইউনিটটা যে পরিমাণ এমিশন রিডাকশনটা হলো সেটা আমরা অন্য দেশে বিক্রি করতে পারি। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু সংকটের সমাধান কেবল গ্রিনহাউস গ্যাস কমানোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মূলত সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের অংশ। COP 30-তে বিভিন্ন আলোচনা হচ্ছে এবং বাংলাদেশ প্যাভিলিয়নেও সাইড ইভেন্টে অ্যাডাপ্টেশন গোল অ্যাক্সিলারেট করার জন্য যে আলোচনাটা এসছে, যে ইনক্লুসিভ রেস্টোরেশন এবং ইনক্লুসিভ বায়োডাইভার্সিটিকে যেন আমরা এগিয়ে নিয়ে যাই এবং ইনোভেটিভ ফাইন্যান্সিং ফর রেজিলেন্ট ফুড সিস্টেম। এবং এ ব্যাপারগুলো নিয়ে এভাবে আলোচনার মূল কারণই হচ্ছে যে বাংলাদেশ নানাভাবেই নানা সমস্যা ফেস করছে। অন্যান্য দেশের যারা প্রতিনিধি এখানে আছেন তারাও কিন্তু এই সাইড ইভেন্টগুলোতে পার্টিসিপেট করছেন এবং এই ইনিশিয়েটিভগুলোকে কিন্তু তারা প্রশংসা করছেন এবং বলছেন যে এগুলো খুব সময়োচিত পদক্ষেপ বাংলাদেশ নিচ্ছে। এমন বাস্তবতায় জলবায়ু সংকট মোকাবেলায় কেবল চুক্তি করাই পর্যাপ্ত নয়, বরং রাজনৈতিক সদিচ্ছা ও তৃণমূলের দাবির প্রতি সংবেদনশীলতার মাধ্যমেই তা অর্জন সম্ভব। সংগঠনের মূল কার্যক্রমের পাশাপাশি বিশ্বব্যাপী 1100 সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিপলস সামিট, যাদের ঐক্যবদ্ধ বয়ানে উঠে এসেছে জলবায়ু ন্যায্যতার বার্তা। ব্রাজিলের বেলেম থেকে আলিম আল রাজি, চ্যানেল আই।